আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম সবাইকে। পুরো ফ্রিজ খালি, এখানে নারিকেল আছে, এখানে আমি সাজনা ফ্রোজেন করে রাখছি। দেশের থেকে মিষ্টি আনছিলাম আমার ননদে, আর কিছু মাছ আছে। মাছ শেষ, পুরো বাজার নাই। ধনিয়া পাতা ফ্রোজেন করে রাখছি। এখানে সেই বাইলা মাছ আছে কয়েক পিস, পাঙ্গাস। আজকে কী মাছ রান্না করি, যেহেতু কালকে পাঙ্গাস খাইছি। একটা বড় ইলিশ মাছ আছে, এটা যেদিন রান্না করবো আপনাদেরকে দেখাবো। বাজার কেমন নাইকা, পুরো ফ্রিজ দেখেন খালি, শুধু আছে টমেটো, ফুলকপি আর ওই যে করলা, এগুলাই। তো আজকে কী করা যায়, নাস্তা করবো। ওই যে গরুর মাংসের কিমা করছিলাম কালকে, সেই কিমাটা দিয়া রুটি বানাই, সিন্ডুসের মতো বানাই খাইলে খাইতে পারি। দেখা যাক। তো সাথে দেখুন কী মাছ রানবো। ও মাছ ভিজাইতে হবে, 1 মিনিট। এই যে এই মাছ ভিজাইছি, এটা কি মাছ, এটা কি মাছ কোন জানি না। কি মাছ এটা? আমরা তো লাল পোয়া, সাগরের লাল পোয়া মাছ আছে না, ওইগুলো পরিষ্কার করে আমি শুধু এই যে মুখ কাটবো। বেটারা কাটতে বুঝেন নাই, জান না কেমন কাটছে। এখন আমি এটি কাটাকুটি করে মাছটা ভুনা করবো আজকে, আর কিচ্ছু না। থাইকা যায় তরকারি, এই কারণে কিছুই রানবো না, শুধু মাছটা ভুনা করবো আর নাস্তা পানি করবো। আর কি করি দেখি। তো যেহেতু মাংসের কিমা আছে, এই কারণে ভাবলাম রুটি বানাই, দিন অনেকভাবে খাইতে পারবো। যে আটা দিচ্ছি ময়দা, এখন আমি গরম পানি দিয়া, সিদ্ধ করবো না, শুধু গরম পানি দিয়ে রুটিটা বানাই নিব। তো আগে লবণ দিই, তারপরে গরম পানি দিয়ে আমি মিক্স করবো। এই যে লবণ দিয়ে দিতেছি, অল্প, বেশি না, কারণ বেশি তবে বেশি হয়ে যাবে। পরোটা মনে হয় কয়টা হয় জানি না, অল্প একটু আটা নিচ্ছি, বেশি নিই না। এখন এটাকে পানি দিয়ে আমি এভাবেই রুটি বানাই আমরা। একটা মিক্স করতে হবে। দেখছেন কি সুন্দর হয়ে গেছে, একেবারে সিদ্ধ আটার মতো সিদ্ধ করে নিছি। এখন এটাকে হাত দিয়ে মরতে হবে। গরম কিন্তু প্রচুর, হাত লাল হয়ে যেতেছে অলরেডি। একটু ঠান্ডা হোক। গ্লাসের সাহায্য করতেছি, কারণ গরম তো, এই কারণে। ঠান্ডা প্রায় হয়ে গেছে। লাল হয়ে যায় হাত। রুটিটা বানানো এক ধরনের ভেজালি, এর থেকে অনেকে কিনা নিয়ে হয় বাজার থেকে, ওইটাই ভালো হয় মনে হয়, তাই না? হয়ে গেছে। আর বেশি করে দেবো না, বানানোর টাইম একটু ময়দা নিলেই হয়ে যাবে গা। কেউ ভাববেন না যেন পাকার ভিতরে, এটা আমি পাকাতে বানাই, আর পরিষ্কার করে নিচ্ছি অবশ্যই। পাকাতে বানাই, ফ্রিজের ভিতরে বানানোর টাইম নেই, তো বড় বড় করে দিতেছি আমি, অনেকগুলো হইব। কত হয়েছে? 7টা হয়ে গেছে। একেবারে ইজিভাবে বানাই ফেলবো এখন। রুটি তেমন বানাইতে পারি না, বাট চেষ্টা করতেছি। তবে আগের থেকে একটু পারি এখন মোটামুটি। আগে রুটি বানাইতে পারিনি, যখন বিয়ে হয়েছিল তখন, বাট এখন তো রুটি বানাইতে পারি, সবই করতে পারি। এখন 100 জন কোন 200 জন কোন মানুষের রান্না করতে পারবো, কোনো ব্যাপার না। খুব ইজিভাবে বানাই ফেললাম পরোটা। তেল দিছি কী কারণে জানেন? তেলটা দিলে কি অনেক সুন্দর একটা ভাজ করে পরোটার ভিতরে ভালো লাগে। কারণ আমি এইভাবে বানিয়ে দিতেছি, তো এইভাবে যে একটু গুঁড়ি দিয়ে দিব, তাহলে অনেক নরম হয়। তারপরে এইভাবে এইভাবে হয়ে গেছে পরোটার সেট। দেখছেন সুন্দর লাগতেছে না? তারপরে বানাই ফেলবো এভাবে, একেবারে ইজি। বানাইতে পারলে সব কাজ ইজি, আর না বানাইতে পারলে কোনো কাজ ইজি না।
সকালে নাস্তা বানানো একটা ঝামেলা। কি বলেন আপনারা? হয়ে গেছে পরোটা, দেখছেন তো? সাথে থাকেন, সব বানিয়ে আসতেছি। আমার পরোটা বানানো কমপ্লিট। আর এখানে আমি আবার পরোটা বানানোর পরে সব কিছু গুছিয়ে ধুয়ে পাকলাইয়া তারপরে এই যে মাছটা ধুয়ে নিচ্ছি এখানে, এই যে সুন্দর করে উপরে একটু কেটে কেটে দিয়েছি যাতে মশলা ঢুকে। আর এখানে আবার এই যে টমেটো, কাঁচামরিচ আর এখানে পেঁয়াজ কাটা আছে। তো আগে পরোটা ভাইজা নাস্তা করে তারপরে দেন রান্না করতে যাবো একসাথে। সব কিছু গুছিয়ে রাখলে কি তাড়াতাড়ি হয়ে যায় এটাই। আর আগে নাস্তাটা করি, তারপরে দেন আপনাদেরকে দেখাবো কীভাবে তরকারিটা আজকে রান্না করবো বরাবরের মতো। আর এই যে এটা দিয়ে খেতে পারি, এটা কালকে বিকালের টাইমে ঝুড়া করে তারপর ভাজা ভাজা করে রাখছি। আর একটু ভাজা ভাজা করলে তারপর হয়ে যাবে গরুর মাংসের। ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেটা নাস্তার আইটেম। তো যেহেতু পরোটা ভাজতে হবে, আমি ভাবলাম মাছে মশলা মেখে মাছটাও সাথে ভাজতে থাকি এক চুলায়, যেহেতু আমার 2 চুলা এখানে। তো এক চুলায় আমি পরোটা ভাজতে থাকি আর এক চুলায় আমি মাছও ভাজতে থাকি, 2 কাজ হয়ে যাবে একসাথে। তো এই কারণে মাছে মশলাটা মাখছি। আর ওইখানে আমি চুলায় পরোটা ভাজার জন্য কড়াই বসাই দিছি, আর এক চুলায় মাছ ভাজার জন্য কড়াইটা বসাই রাখছি। আর এখন মাছে ভালো করে মশলাটা মেখে তারপরে দেন আমি ভালো করে ভেজে নিব। আর এই মাছটা কিন্তু খেতে ভালোই লাগে। এটাকে দুবাইতে সুলতান ইব্রাহিম বলে এই ফিশটা। তো আমার কাছে অনেক ভালো লাগে এই ফিশ। আর এই যে আর বাংলাদেশে কিন্তু অনেকেই মাছটা খায় না। তো এই যে আমি কড়াই বসাই দিয়েছিলাম আগে, আর এখন আমি তেলের ভিতরে মাছ 4টা একসাথে দিয়ে ভেজে নিতেছি। তো হইতে থাকুক। আর ওই পাশের চুলায় কিন্তু আমি অলরেডি একটা কড়াই বসাই রাখছি আমার পরোটাটা ভাজার জন্য। এই যে আজকাল এটাতে মাছ ভাজি না, এটাতে আজকে পরোটা ভাজবো আর ওটাতে রানবো দেখে ওইখানেই আমি মাছটা বসাই দিছি। অলরেডি যে ভাজা হয়ে যাচ্ছে আমার মাছ, আর এখানে পরোটা বসাই দিছি। আর আমি বেশি তেল দিব না পরোটাতে। এই যে কমপ্লিট একটা পরোটা আর একটা ভাজতেছি, 2টা পরোটা বেশি আমার জন্য। আর হলো এখানে যে পেঁয়াজ ভাজতেছি মাছ ভাজার পরে, যাতে তরকারিটা তাড়াতাড়ি পরোটা ভাজার সাথে সাথে হয়ে যায়। সরি কি মশলা দিয়েছি তোমাদেরকে দেখাইতে পারলাম না। তো এখানে আমি মশলা অলরেডি কষাইছি। আর এই যে লাউ ভাজি ছিল, আমি 1 বক্স রাইখা দিয়েছিলাম ফ্রিজে। আর এখানে পরোটাটা আমি একটু কেটে নিয়েছি যাতে খেতে সুবিধা হয়। তো সাথে একটা ডিম পোস্ত করে নিব, আর কিমা তো আছেই সাথে, তো ডিম পোস্টটাও করে নিই এখন। তো এই যে ডিম পোস্ট এখানে দিয়ে দিয়েছি অলরেডি। কি সুন্দর লাগতেছে তাই না? আর কুসুমটা কাঁচা থাকলে ভালো হয়। আর এখানেও মশলা কষানোর পরে আমি একটু পানি দিয়ে এখন মাছগুলো দিয়ে দিলাম। আমার কিন্তু খুবই সহজভাবে মানে রান্নাটা আজকে হয়ে গেল। মানে এক আইটেম থাকলে বেশি দেরি হয় না এটাই। আর মাছ ভাইজা ভুনা করতে অনেক ইজিরা হয়। তো তোমাদের কাছে কি সেম আমার মতো ইজি হয় মাছ ভাজা যদি ভুনা করতে বলে কেউ? আমার কাছে তো মনে হয় অনেক ইজি আর সহজভাবে হয়ে যায়। তো এখানে যে লাউ ভাজিটাও গরম করে নিচ্ছি। আজকে লাউ ভাজি আর মাছের তরকারিটা দিয়ে খাওয়া হবে, আর ধনিয়া পাতা দিব। তো এই যে মাছ কমপ্লিট রেডি, এখানে ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি নিয়ে আসলাম রুমে। আর হলো লাউ ভাজিটাও এখানে এই যে রেডি। আজকে লাউ ভাজি আর হলো এই যে এই লাল পোয়া মাছ। আর এখানে আমি নাস্তা করব এখন, যেহেতু রান্না বান্না। এখানে গ্রিন টি বানাই নিছি, আর এই যে মাংসের কিমাটা ভেজে নিছি, সাথে ডিম পোস্ট আছে, পরোটা আছে 2টা সুন্দর করে কাইটা নিছি। আর এই জামা ননদের জন্য রেখে দিছি, আরও ও আইসা যদি খায় গরম গরম ভাইজা খাইতে পারবো এটাই। আর হইলো এখন আমার খাওয়ার পালা। তো আমি এখন শুরু করবো। যে আগে কিমাটাও নিচ্ছি, আর কিমাটা আমার কাছে অনেক ভালো লাগে বরাবর সব সময়। এটা কিমা না, এটা হলো আমি বড় মাংস ঝোড়া ঝোড়া করে তারপরে ভালো করে মশলা দিয়ে রান্না করছি। তো ওইটাও খেতে আমার কাছে ভালো লাগে। আমি তোমাদের সাথে শেয়ার করে দিবেন একটু ভিডিও কীভাবে আমি সাদা মাংস মানে সিদ্ধ করে তারপর ঝোড়া করে রান্না করছি। আর এখন আমার খাওয়ার পালা। তো কেমন হয়েছে আজকের আমার এই ব্রেকফাস্টটাও সেটাও জানাবা। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবা, লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার চ্যানেলের পাশে থাকবা। যারা সবসময় আমার ভিডিও দেখে আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি নাস্তা করতে করতে তোমাদের থেকেও বিদায় নেওয়ার পালা, কারণ নাস্তাটা এনজয় করে আগে পেট ভরে খাই, তারপরে আবার তোমাদের সাথে আসবো। আর এই যে কুসুমটা দিয়া খাইতে এত ভালো লাগে কেন জানি না, বরাবরই কাঁচা কাঁচা থাকলে কুসুমটা অনেক টেস্ট হয়। তো সবাই ভালো থাকবো, আর কিমার ভিডিওটা দেখতে থাকো।
এই যে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। এই যে কিমা বানাবো এখানে আমি সাদা মাংসটা সিদ্ধ করে সব মশলা দিয়ে তারপরে এমন ঝোড়া করে নিচে হাত দিয়ে ছিঁড়া এখন এটাকে সুন্দর যেভাবে গরুর মাংস রান্না করে আমরা সেইভাবে আমি ওই প্রসেসেই সুন্দর করে তারপরে রান্না করে নেব। তো খুবই ইজিভাবে আসলে রান্না করতে পারলে সব কিছু কিন্তু টেস্ট হয়। তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচ, দারচিনি সব কিছু সুন্দর করে ভেজে নিয়ে তারপর যেন এখানে সব পদের মশলা অ্যাড করে তারপর যেন আমি কিমাটা দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার কিমা রেডি হয়ে যাবে। তোমরাও চলে এভাবে করে খেতে পারো যারা গরুর মাংস খেতে পারো না। আর এই যে রেডি হয়ে গেছে, আমি একটা বক্সে রাখছি, বাট সকালে নাস্তা দিয়ে খাওয়া যাবে, গরম ভাত দিয়েও খাওয়া যাবে, সব কিছু দিয়েই খাওয়া যাবে, তাই না? তো তোমরা জানাবা কেমন হয়েছে, ঠিক আছে?